দেশের মাদ্রাসাটা সৃষ্টি করছে ইহুদি নাসারা খ্রিস্টান। 126 বছর প্রিন্সিপাল ছিল। এরা এমন ভাবে এই মুসলমান জাতির ভিতরে এমন ভাবে ব্রেনে ঢুকাইয়া দিছে রে, এখন আমি যতই সত্য বলি এটা আর বিশ্বাস হয় না। তাই ধর্ম অবমাননা করছি। আজকে 2 বছর বাড়ি কোর্টের বারিন্দায় ঘুরতেছি, এখনো জামিন নেই। জামিন হয়েছে মানে মামলার কোনো, তাইলে বুঝেন, তাইলে দুনিয়াতে আমাদের জন্য জাহান্নাম, এটাই প্রমাণ, আর তাদের জন্য জান্নাত। কেন? মুনাফিকদের জন্য দুনিয়া কি? জান্নাত। তাইলে বাবা কথা ধরেন, মূল কথা, আমার মূল উদ্দেশ্যই হইল একজন গুরু লাগবে, একজন শিক্ষক লাগবে, একজন টিচার লাগবে, একজন উস্তাদ লাগবে, একজন শায়েক লাগবে। ওই শায়েকটা হইতে হইব আল্লাহমুখী, তার দুনিয়ার কোনো খেয়াল নাই, বেশভূষের কোনো খেয়াল নাই, তার দুনিয়ার কোনো, তার নফস টলে না। সেই যতক্ষণ আপনাকে যতক্ষণ পাবে তার কাছে ফায়সা কথা পাবেন, বেপাস কথাবার্তা পাবেন, তার কাছে খারাপ কাজ পাবেন না। আপনাকে সর্বক্ষণ সর্বসময় সৎ উপদেশ দিবে, যেই উপদেশের কারণে আপনার দ্বারা কারো ক্ষতি হবে না। শুদ্ধ গুরু নিত্য সচেতন, অচেতনকে চেতন করতে করে প্রাণপণ। আপনি অচেতন, আপনাকে চেতন করার জন্য একজন শুদ্ধ গুরু সারাক্ষণ আপনার পিছে লেগে থাকবে, আপনি নি সুপথে আসেন। তার সফলতাই এটা, যে একজন গুরুর সফলতাই হলো যে তার একটা ভক্ত নিয়ে সুপথে আসে, আর কিছু না, আর কিছু চায় না ভক্তের কাছে, আর কিছু চায় না, আর কিচ্ছু চায় না। একজন গুরু চায় যে ওর ভিতরে নিয়ে রহমত সৃষ্টি হয়, দয়া সৃষ্টি হয়, ওর ভিতরে নিয়ে সুপথ সৃষ্টি হয়, আর কিচ্ছু চায় না। তাইলে বাবা এই নামাজ, এই রোজা, এই মুর্শিদ যদি আপনাকে সুশিক্ষা দেয় তাইলে আসলটা বুঝতে পারবেন, আর না হলে সারা জীবন ঘুরবেন, বুঝতে পারবেন। আল্লাহ বলতেছে বাজার, তাইলে আমাদের শায়েকগণের শিক্ষা হলো নিজেকে সুপথে রাখা। আমাদের শায়েকের শিক্ষা হলো কোরআন শরীফের আলোটা দেহ করে জ্বালানো। কিসের করে? দেহ ঘরকে আলোকিত করার জন্য। এখন 5 আগস্টের পরে ওই ইয়াজিদের যে শিক্ষাটা আছে, জোর জবস্তি আছে, মারামারি আছে, কোবাকুবি আছে, সেইটা জোর করে আমাদের উপর চাপাইয়া দিতে চাচ্ছে। ঠিক না বে? ঠিক। আজকে জোর করে জোর করে জোর করে আমাদের উপরে তাদের শিক্ষাগুলো চাপায়, তো এটি কি হবে? না। হবে কিছুদিন, আমরা হয়তো চুপ থাকবো কিছুদিন, এরপরে আপনাদের ব্যবস্থা একটা মালিক করবি, কি করবে না? কেন? শাহজালালকে মারছে, শাহজালাল কাউকে মারে নাই। এই দেশের মধ্যে এমন ভাবে ইসলামের যুদ্ধের নামে, উহুদ, খন্দক, বিভিন্ন যুদ্ধের নামে যে বানোয়াটি কিচ্ছা কাহিনী প্রতিষ্ঠিত করছে ভাই, এগুলা প্রকাশ করার মতো না। হট্টা, মারামারি, কোবাকুবি, কিলাকিলি, না না। যেই নবী একটা মশা মারে নাই, সেই নবী বুঝি কইব এই তোরা যা হেন যায় মারামারি কর, কোবাকুবি কর, কইব? না না। যেই নবীকে মাইরা তায়েফের ময়দানে ফাওটা সে চালাইছে ফাত্তুর দিয়া, নবী সেজদায় গেছে, যাওয়ার পরে কাফের, মানে সেজদা বলতে লুটিয়ে পড়ছে মাটির মধ্যে। কাফেররা কি করছে? ফসা আতু জুড়িয়ে আনি রবির গড্ডানে দিছে। তখন আল্লাহর আর সহ্য হচ্ছে না, আমার বন্ধুরে, আমার বান্ধবরে এরকম মারলি, ফাউগুলা সে চালালি, আবার ওর উপরে ফসা আতু জুড়ি দিলি। আল্লাহ কইতেছে, হাবিব আপনি বলেন আমি পৃথিবীটা উল্টাইয়া দিই। নবী বলতেছে না, পৃথিবী যদি উল্টান তাহলে আমি এই ধর্মবাণী কার কাছে পৌঁছাবো? সুবহানাল্লাহ। সেই নবী বুঝি বলবো মারামারি কর, কোবাকুবি কর, আগুন লাগা, বাড়িঘর ভাঙ। আহা, এই যে শিক্ষাগুলো, এই ধর্ম ব্যবসায়ীরা যারা কোরআন অপমান, কোরআন মানে না, ওরা এমন ভাবে মানুষের ব্রেনের ভিতরে ঢুকাইয়া দিতেছে, আর এই মানুষ এগুলা নিয়েই, এই গুজবগুলা নিয়েই আজকে উশৃঙ্খল করতেছে। বাবা কথা ধরেন,
হাদিস শরীফের মধ্যে ঢুকছি, কিরে আমার নবী ওমার সাল্লাল্লাহু কাইল্লা রহমাতাল লিল আলামিন, সারা জাহানের রহমত। সেই নবী কোনোদিন বলতে পারে না ইহুদি খ্রিস্টানদের উঁচা কবর ভাঙ। যাই হোক, ইহুদি খ্রিস্টানদের উঁচা কবর নিচু কবর হইলে আমাদের কোনো সমস্যা আছে নি? এখন হাদিসটা দুইকে দেখি, আল্লাহর নবী বলতেছে কিছু মহিলা আছে বৎচরিত্রের বা নিজেকে পরিবেশন সুন্দর করার জন্য এই বুকটাকে উঁচা কইরা বান্ধে ব্রা দিয়া। এটা 10 বছর আগেও ছিল না। তাই হাদিসে আর আল্লাহর রাসূল জানে শেষ যুগে কিছু খারাপ মহিলা আসবে, এরা বুকটাকে এইভাবে উঁচা কইরা রাখবে। তাই আল্লাহর রাসূল নির্দেশ দিতেছে বুকটাকে নিচু করে সমান করে রাখার জন্য, এটা না বান্ধার জন্য। আল্লাহর রাসূল বলছে বুকটাকে নিচু করার জন্য, বুকটা যেন নিচু করে রাখে সেই জন্য, তালিম দেওয়ার জন্য, যেন মহিলারা বুকটাকে নরমাল করে সমান করে রাখে, এটা তালিম দেওয়ার জন্য। আর এই ভুল হাদিস দিয়া ভুল ব্যাখ্যা করি মানুষের ইমান মাথার মধ্যে ঢুকাইছে যে উঁচা কবর ভাঙতে এই জন্য মাজার ভাঙে। নাউজুবিল্লাহ। ও বাবা, হাদিস শরীফের মধ্যে আসছে, এই যে আরবি প্রভাষক আছে আমার পাশে, আমি যদি ভুল কথা বলি বাজান, আমি আগে বলছি 30টা মাইক লাগাইছে সারা বাংলাদেশে, আমি অনেক জায়গায় বলি, আমি যদি ভুলে থাকি আমাকে বুঝাইয়া দাও, তোমাদেরকে বাড়া দিব, টাকা দিব আসার জন্য, নাইলে তোমরা বলো আমি তোমাদের বাসায় আসতে। কেন? শিক্ষার প্রয়োজন আছে, আমার ভুলও তো হইতে পারে। আপনি 6 দেখতেছেন, হয়তো আমি 9 দেখতেছি। তাই বাবা হাদিস শরীফের মধ্যে আসছে, তুমি জ্ঞান অর্জনের জন্য চীন দেশে যাও, দেখবেন বিভিন্ন মাদ্রাসার দেওয়ালের মধ্যে লেখা আছে। পরে আমার মাথার মধ্যে ঢুকলো, কিরে চীন দেশে কি? বাবা আমি বাংলাদেশ রেলওয়েতে চাকরি করেছি, ওই সুবাতে আমি ডেমো ট্রেনের জন্য ওই যে গিয়াতে গেলাম চীনে, যাইয়া দেখি ওরা ব্রা পরে শর্ট প্যান্ট পরে ঘুরে, ওখানে কি জ্ঞান পাবো? তাইলে আল্লাহর রাসূল মিথ্যা কথা বলতে পারে না। আমি কি করছি, এই হাদিসটার মধ্যে ঢুকছি, দুইকা দেখি কত বড় গোট জ্বালাই, কত বড় সিটারি বাটফারি করে রাখছে। আল্লাহর রাসূল বলতেছে যে চীনে তার কাছে যাওয়ার জন্য, সুবহানাল্লাহ, যে চীনে, যে আল্লাহ চিনে, রাসূল চিনে, তার কাছে যাওয়ার জন্য। এখন কোরআন শরীফের সূরা নহলের 43 নম্বর আয়াতও দেখি, যারা জানে তাদের কাছে জানার জন্য আল্লাহ বলতেছে তুমি জ্ঞানীদের কাছে যাও। তাইলে এই মোল্লার গোষ্ঠী এই মানুষকে প্রতবষ্ট করার জন্য, এই ফির আউলিয়ার থেকে, গুরুদের থেকে ফিরানোর জন্য এই সিনে যারা সিনে তাদের কাছে না যাওয়ার জন্য এই ৫৯ সাথে যে আকারটা, সেই আকারটা কেটে দিছে, এই জন্য কয় চীন দেশে যাইতো। তাইলে দেখেন কিভাবে কৌশলে মানুষকে প্রতবষ্ট করছে। এখন সাধারণ জ্ঞানের মানুষেরা বুঝবো নি। এখন যারা সিগা তাহকি কোরআন হাদিস ইজমা কিয়াস ভালো বুঝে, ব্যাকরণ বুঝে, নাউসরফ বুঝে, তারা না বুঝবো। এখন কয়জন লোক আছে, এই আজ থেকে 10 বছর আগে আমরা আলিফ বে তে সে জিম হে খে দাল জাল রে জে এভাবে পড়ছি। আমি নিজে কি পড়ছি? আলিফ বে তে সে জিম হে। ঠিক। আর এখন আলিফ বা তা ফা জিম, এই জিমটা এভাবে জিম হ্যাঁ কয় কি কয় না? তাইলে আজ থেকে 10 বছর 20 বছর আগেও বলছি আলিফ বে তে সে জিম হে খে। বাজান রে, আমাকে আপনাকে কোরআন শরীফটা ধরতে দেয় নাই, বুঝতে দেয় নাই, শিখতে দেয় নাই। এই কোরআনটা এই দেশের মধ্যে সর্বপ্রথম গিরিশচন্দ্র সেনে বাংলা করে। তাইলে বাবা 200 বছর আগে বাংলা করে। এই বাংলাদেশ সৃষ্টি হয়েছে 1000 বছরের আগে, 2000-3000 বছরের আগে। এই 1400 বছর আগে ধর্ম আসছে। এই ভারতবর্ষের মধ্যে এই আলেমরা উর্দু ফার্সিতে আমাদের বাঙালিকে এবং কি ভারতবর্ষের লোকদেরকে কোরআন বুঝতে দেয় নাই কেন? যদি এই ব্রিটিশের চাইল, ব্রিটিশ এমনভাবে এটাকে বুঝাইছে যে এটা ধরা যাবে না, ছোঁয়া যাবে না, এটারে গিলাপ দি বাঁধো, কাপড় দি বাঁধো, এটাকে চুমা দাও, এটাকে এইভাবে রাখি দাও, এটাকে হাত মুখ কান নাক পরিষ্কার ছাড়া ধরা যাবে না, বুঝতে দেয় নাই কেন? এটা যদি বেশি পড়ে, এটা যদি বেশি জেনে যায়, তাহলে ব্রিটিশের চক্রান্তটা, ইহুদির চক্রান্তটা, বিধর্মীদের চক্রান্তটা এই দেশে প্রতিষ্ঠিত করতে পারবে না। এই জন্যই এটা থেকে মানুষকে দূরে রাখার জন্য এটারে কাপড় দিয়া বাঁধাইছে, এটাকে এমনভাবে রাখছে, এটারে শুধু আরবিতে পড়াইছে, এটার বাংলাটা পড়াইতে বুঝাইতে দেয় নাই। আর এখন মানুষ বুঝে গেছে, বুঝে যাচ্ছে।
যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে। মানুষ এই যে আমি কোরআনের আয়াতগুলা পড়ি, অনেকেই আমাকে ফোন করি কয় গোলাম মঈনুদ্দিন ভাই আপনি আয়াত নম্বর সব বলেন, এই জন্য আমরা মিলাইয়া দেখি আপনারটাই সঠিক। আমি বলছি বাজান রে, এই সঠিকের পিছনে আরো কিছু ব্যাঠিক আছে, ওইটাও তালাশ করো। ঘটনার পিছে ঘটনা আছে, ঘটনার পিছে ঘটনা আছে। এমন কৌশলে বাজান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই দাঁড়িয়ে আছে না নাই? আছে। এটারা বানাইছে আল্লাহর বিধান, তাইলে হিন্দুদেরও তো এটা বুঝি বিধান। টুপি খ্রিস্টানরা পরে, আমরা যেইভাবে কবর দিই এইভাবে খ্রিস্টানরাও কবর দে। আমরা কবরস্থান বলি, খ্রিস্টানরাও কবরস্থান বলে, তাইলে তো আর বেশ কম নাই। তাইলে আমাদের এটা কি? আমাদেরটা কিছু জায়গায় আছে গোরস্থান কয়, আর সঠিক শব্দ হবে এটা মাটি মঞ্জিল। কি মঞ্জিল? মাটি মঞ্জিল, মাটির ঘর। মূলত কবর হইল এই 3.5 হাত, এই হাত দেখেন 1 হাত 2 হাত 3 হাত 3.5 হাত, এটা হইল কবর। যাক ওইদিকে যাব না। এখন মূলত এমন ভাবে আমাদেরকে আপনাকে শিখাইয়া রাখছে, আপনি ছোটবেলার থেকে জেনে আসছেন যে এই লোক আপনার আব্বা। কি নাম না? মোহাম্মদ আব্দুল হাই। মোহাম্মদ আব্দুল হাই প্রভাষক, ছোটবেলার থেকে জেনে আসছেন আপনার আব্বা। আর আব্দুল হাইয়ের ঘরে কোনো সন্তান হয় না। আব্দুল হাই চিন্তা করছে যদি এই এলাকার থাকি তাইলে আমার ফলা জেনে যাবে যে আমি তার বাপ না, তাইলে ছোটবেলার থেকে যে ইনভেস্ট করছি পুঁজি দিছি সব বৃথা যাবে। আব্দুল হাই কি করছে, কৌশল করি ফোলা আর ফোলার মারে কইছে তুই সাইজ কখনো প্রকাশ করিস না। এই ফোলা মাইয়া লইয়া কুমিল্লা নোয়াখালীর দিকে চলে গেছে। কৌশলে আইসা চাকরির নাম দিয়ে ব্যবসার নাম দিয়ে আইসা বাড়িঘরের জায়গা সব বেচা টাকা পয়সা ওখানে নিয়ে বাড়িঘর করতেছে। হঠাৎ করে আব্দুল হাই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সত্য কখনো গোপন থাকে না, থাকেনি বাবা। মাই কইয়া দিছে বাবারে তোর দাদা দাদির কবর সেই চন্দনপুর দাঁড়কি গ্রাম, কলরা, সাতক্ষীরা। তখন ফোলাই চিন্তা করলো যাইয়া দেখে আসি দাদা দাদির কবর জিয়ারত করি। ফোলায় কবর জিয়ারত করতে আসার পরে রবিউলের সাথে দেখা। কয় বাবারে আয় আয়। কয় দাদার কবর জিয়ারত করবো। কয় বাবারে আসলে তো তোর দাদা এটা না। কয় তাইলে কে? কয় তোরে আমরা ছোটবেলা সাতক্ষীরা হসপিটাল থেকে 5 দিনের বাচ্চা কিনে আনছি। ফলাই বিশ্বাস করবো নি? এই আব্দুল হাই এত সুন্দরে মানুষ করছে, বিশ্বাস করবো নি? কখনো বিশ্বাস করবে না। উল্টি গেছে এবারে ফোলা কবর জিয়ারত তো দূরের কথা, সব পালাই আমার কাছে গেছে। মা গো মা, ও মা তুমি একটা সত্য কথা কও। কয় কি? কয় মা গো মা তুমি কও চাই আসলে আমি আব্দুল হাইর ফুতনি। মা মুখ একবার এদিকে নেই আর একবার ওই দিকে নেই, শেষ মুহূর্তে চোখের পানি সেইরা মা তো কোনোদিন মিথ্যা কথা কয় না। তাই মা ডাক দিয়া কয় বাবারে তোর বাবার ঘরে সন্তান হয় না, এই জন্য আমি তোরে সাতক্ষীরার থেকে কিনে আনছি। এই কথাটা ফলার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে কি হচ্ছে না? কষ্ট হচ্ছে। তদ্রূপ বাবারে এই দেশের মাদ্রাসাটা সৃষ্টি করছে ইহুদি নাসারা খ্রিস্টান। 126 বছর প্রিন্সিপাল ছিল এরা। এমন ভাবে এই মুসলমান জাতির ভিতরে এমন ভাবে ব্রেনে ঢুকাইয়া দিছে রে, এখন আমি যতই সত্য বলি এটা আর বিশ্বাস হয় না। তাইলে বাবা কোরআন কি বলে, যুক্তি কি বলে, তক্রি কি বলে সেই দিকে খেয়াল না।